আমি তোমাদের বলবো ওর আসল জায়গা কোথায়? এখানে, আমার কোলে। ওর হাসি কান্না দিন রাত সবকিছুই কোলেই কেটেছে সাথী। আমার কাঁধ, এটা এখন আর আমার কাঁধ নয় সাথী, ওর বালিশ এটা। এই কাঁধেই ঘুমায় ও। সকাল সন্ধ্যে আমি একই জায়গায় ওকে নিয়ে বসে থাকি, যাতে ওর ঘুম না ভেঙে যায়। দিন রাত 24 ঘন্টা এক করে দিয়েছি। আর তোমরা দুজন এক সেকেন্ডে সিদ্ধান্ত নিয়ে নিলে যে ওর আসল জায়গা কোথায়। আমার কোল ওর আসল জায়গা, সাথে আমি ওর আসল মা। লাভলি, শোনো লাভলি, এই বাচ্চাটার জন্য তোমার ভালোবাসা আমি বুঝতে পারছি, কিন্তু এই বাচ্চাটাকে তোর আসল মায়ের কাছে পৌঁছে দিতে হবে। না না, তোমরা সত্যিটা জানো না। ও আমার মেয়ে, আমি ওর মা সাথী। ও আমার শিবন্না। সাথী তোমরা যাও, আর এই বাচ্চাটাকে ওর আসল মায়ের কাছে পৌঁছে দাও। শিবন্না, সাথী, এক মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে তুমি ঠিক করছো না সাথী। আরে তোমার হৃদয় বলে কিছু নেই সাথী। এক দুঃখী মাকে দেখে তোমার দয়া হচ্ছে না? কি করছে ওরা? বৌদি, তুমি জানো ও তোমার সন্তান নয়। আরে সন্তানের জন্য তার মায়ের কষ্ট দেখে তোমার মন গলছে না সাথী? মনে রেখো, সময় কিন্তু খুব শক্তিশালী। আজ যেমন আমার চোখে জল এসেছে, কাল তোমার চোখেও আসবে। আজ যেভাবে আমি কষ্ট পাচ্ছি আমার সন্তানের জন্য, একদিন তুমি ওই রকম কষ্ট পাবে তোমার সন্তানের জন্য। শিবন্না, আজ যেমন আমার চোখে জল এসেছে, কাল তোমার চোখেও আসবে। এ কেমন দুর্ভাগ্য! ভক্ত সাথী আর তার ভাবী সন্তানের এই শিশুটির প্রাণ রক্ষা করতে ভক্ত সাথী যে তার প্রাপ্ত বরের সবচেয়ে বড় বলিদান দিল মাতা। কিন্তু তারপরেও লাভলি ভক্ত সাথীকেই অভিশাপ দিচ্ছে। মাতা, বোধহয় লাভলি একথা জানে না যে ভক্ত সাথী শুধুমাত্র এই শিশুর প্রাণ রক্ষা করেনি, বরং লাভলিকেও সংকট থেকে মুক্ত করেছে। ভক্ত সাথী আর তার ভাবী সন্তানের প্রতি এই অন্যায় অত্যাচার আমি আর দেখতে পারছি না মাতা। ভক্ত সাথীকে আমাদের সাহায্য করতেই হবে। সত্য বলেছেন দেবর্ষী আপনি, আমাকে কিছু না কিছু তো অবশ্যই করতে হবে। নারায়ণ নারায়ণ। আচ্ছা মাতা, থ্যাংক ইউ। আরে যার শেষ ভালো তার সব ভালো। চলো সাথী, জল আনবো তোমার জন্য? এক্ষুনি আনছি। যেমন আমার চোখে জল এসেছে, কাল তোমার চোখেও আসবে। আজ যেভাবে আমি কষ্ট পাচ্ছি আমার সন্তানের জন্য, একদিন তুমি ওই রকম কষ্ট পাবে তোমার সন্তানের জন্য।
মা, লাভলি বৌদির থেকে বাচ্চাটাকে কেড়ে নিতে আমার একদম ভালো লাগেনি, কিন্তু কি করব, সেটা প্রয়োজন ছিল। আমি বৌদির ওই মুখটা, বৌদির ওই দুঃখী মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না। বারবার আমি চোখের সামনে দেখতে পাচ্ছি মা। দিদি, দিদি, এই অবস্থায় তোমার কান্নাকাটি করা উচিত নয়। তোমার সন্তানের উপর প্রভাব পড়তে পারে। দিদি, আজ আমি এক মাকে দেওয়া কথা তো রেখেছি, কিন্তু লাভলি বৌদির মনে খুব দুঃখ দিয়েছি আমি, খুব দুঃখ পেয়েছে। আমিও মা হতে চলেছি দিদি, আর আমি লাভলি বৌদির থেকে মা হওয়ার খুশি কেড়ে নিলাম। আমি ওর মনের অবস্থা বোঝা সত্ত্বেও ওর জন্য কিচ্ছু করতে পারলাম না আজ। আমি বুঝতে পারছি না কি করে আমি বৌদিকে সান্ত্বনা দেব, কি করে আনন্দ দেব, কি করে আমার পরিবারে আবার সুখ আর শান্তি ফিরিয়ে আনবো। শান্ত হও তুমি সাথী, এসো আমার সঙ্গে। কি ভাবছো? আমার মনে পড়েছে আমি বট সাবিত্রীর ব্রত করেছিলাম যখন ইন্দ্র হাসপাতালে ছিল, আর আমার ব্রত পালনের পরেই ইন্দ্র একদম ঠিকও হয়ে গেছিল। দিদি, আপনি আমাকে বট সাবিত্রী ব্রতের ব্যাপারে বলুন না, কারণ এই বিষয়ে আমি খুব একটা কিছু জানি না। হ্যাঁ ইন্দ্র, বট সাবিত্রীর ব্রত প্রত্যেক বিবাহিত নারী তাদের স্বামীর সুস্থ জীবন এবং দীর্ঘায়ুর জন্য করে থাকে। সাবিত্রী সত্যবানের কাহিনী তো তোমরা নিশ্চয়ই শুনেছ, যে কিভাবে সাবিত্রী যমরাজকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্য করেছিল। অনেক মানুষই এটা জানে না, তবে এই যে বটবৃক্ষ, এতে ত্রিদেব বিরাজ করেন। এর মূলে ব্রহ্মাদেব, এর মধ্যভাগে বিষ্ণুদেব, আর এর অগ্রভাগে মহাদেব বিরাজ করেন। এই পবিত্র বৃক্ষকে অক্ষয় বৃক্ষও বলা হয়ে থাকে। বট সাবিত্রীর ব্রত এবং পূজায় বটবৃক্ষ এবং সাবিত্রী দুজনেরই অপার মহিমা। এই কারণেই বটবৃক্ষের পুজোকে বট সাবিত্রীর পুজো বলা হয়ে থাকে, তাই না দিদি? এই ব্রত এবং পূজা করলে পরিবারে সুখ এবং সৌভাগ্যের পাশাপাশি দুঃখ কষ্টেরও নিবারণ ঘটে। এটা ত্রিদেবের কাছে পৌঁছনোর সবচেয়ে সহজ পথ। তাহলে দিদি, বট সাবিত্রীর ব্রতর পাশাপাশি এবার ত্রিদেবের পুজোও করব। লাভলি বৌদি আর আমার গোটা পরিবারকে ভালোবাসার ভক্তি দিয়ে বেঁধে রাখবো, যাতে সব দুঃখ দূর হয়ে যায়। দিদি, এই ব্রত কি আমিও করতে পারি? অবশ্যই ইন্দ্র, তুমি এই ব্রত পালন করে নিজের পরিবারের সুখ এবং নিজের স্ত্রীর দীর্ঘায়ু কামনা করতে পারো। উত্তম, অতি উত্তম।
জয় সন্তোষী মা। জয় মা সন্তোষী। প্রসাদ। কন্যা সাথী, প্রসাদ। দিদি, যদি নারীদের পাশাপাশি পুরুষরাও পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে তাহলে তার পরিণাম সুখকরই হয়, তাই না দিদি? বটসাবিত্রী তিথিতে যদি তোমরা বটবৃক্ষের পূজা করো তাহলে নিজেদের পরিবার এবং সন্তানের জন্য যে বর চাইবে তা অবশ্যই লাভ করবে। শুধু তাই নয়, যদি তোমরা বটবৃক্ষের নিচে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করো তাহলে তোমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। কেন কান্নাকাটি করে নিজের শরীর খারাপ করছো? এই নাও জল খাও, শান্ত হও। আরে কি করে শান্ত হব আমি? মেয়ে ছিল আমার। কেন বুঝতে পারছো না? ও তোমার মেয়ে ছিল না, ওর মা এসে ওকে নিয়ে গেছে। এই বন্ধ করো তো এই কান্নাকাটি। এত কান্নাকাটি করলে তো এদের রিসর্টে বন্যা হয়ে যাবে। নিজের বাচ্চা নেই তাই অন্যের বাচ্চা চুরি করবে, বাচ্চা চোর হবে। তোমার বাবাকে বোঝাও, আমি বাচ্চা চোর নই। বাচ্চাটাকে ভগবান নিজে আমার কোলে দিয়েছিলেন, আমি মা ছিলাম ওর। নেকামো, মা ছিলাম। আমার কথা শোনো, তোমার সন্তান হয়নি তাই নিয়ে আমার কোনো দুঃখ কষ্ট নেই। আমি তোমার সঙ্গে ভালো আছি, সারা জীবন থাকবো, শুধু তুমি আর আমি। আর দেখো, ইন্দ্রর সাথীরও তো সন্তান হবে, ও তো তোমাকেই বড় মা বলে ডাকবে। আর প্রয়োজন পড়লে আমরা সন্তান দত্তক নেব। আমার এটাই বিশ্বাস যে একদিন না একদিন তোমার কোলেও সন্তান আসবে। দাও, আমি দিয়ে দিচ্ছি। এই আর একজন বউয়ের চামচা। বৌদি, আমায় ক্ষমা করে দাও বৌদি। তুমি যদি চাও আমার যে কোনো শাস্তি দিতে পারো, আমি সবেতে রাজি, কিন্তু আমায় ক্ষমা করে দাও বৌদি। সাথী, শাস্তি তুমি অবশ্যই পাবে, আমি জীবনে তোমায় কোনো দিন ক্ষমা করব না। শোনো বৌদি, কেন তুমি এরকম করছো? আমরা যা করেছি তোমার আর ওই বাচ্চাটার মঙ্গলের জন্যই করেছি, আমাদের ক্ষমা করে দাও। দেখে নিও, বাড়ি ফিরে গেলেই তুমি একদম ঠিক হয়ে যাবে, সবকিছু ভুলে যাবে। আমরা কাল সকালেই এখানে পুজো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, তাই না ইন্দ্র? কেউ কোথাও যাবে না, ওখানে এখনো কারফিউ চলছে। কিন্তু বাবা, বাড়ি তো যেতেই হবে, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। বাড়ি কোথাও পালিয়ে যাচ্ছে না, আগে তোমরা নিজের নিজের মাথা ঠিক করো। তোমাদের মা এইসব কথা শুনলে আরো চিন্তায় পড়বেন। এটা কি? আমার চোখ খারাপ হয়ে গেছে না মাথা খারাপ হয়ে গেছে? এটা হতে পারে না। আচ্ছা মা, তোর শরীর ভালো আছে তো? তোকে এইভাবে দেখে আমারই জ্বর চলে আসবে। ড্যাড, তুমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করতে যে আমি ইন্ডিয়ান হয়ে যাই, পুজো করি। হ্যাঁ, সো হিয়ার আই এম, শাড়ি পরে পুজোর থালা হাতে নিয়ে। মা,
এর চেয়ে বড় গিফট তো হতেই পারে না আমার কাছে। এই এই শাড়ি, এই পূজার থালা। কিন্তু তুই একটা কথা কি জানিস, আজ মা বট সাবিত্রীর পূজা। এই পূজা শুধু বিবাহিত মেয়েরাই করে। নো ড্যাড, আমি রিসার্চ করে দেখেছি এই পুজোটা কুমারী মেয়েরাও করে, তাই আমিও করতে চাই, যাতে আমিও স্বাতীর মতো হাজবেন্ড পাই। কিছু তো একটা স্বপ্ন দেখছে এই মেয়েটা। আমি যেটা ভাবছি সেটাই যদি সত্যি হয় তাহলে এই মেয়েটা আমার অনেক কাজে লাগবে। স্বাতী মরে গেলে ইন্দ্রকে সামলানোর জন্য কাউকে না কাউকে তো লাগবে, আর সেটা করবে এই মেয়েটা। আরে দাদা, যাচ্ছেন কোথায়? পূজা তো সবে শুরু হলো। আরে এইসব মেয়েদের কাজ চলছে এখানে, আমি কি করব? যতক্ষণ এসব চলছে ততক্ষণ আমি আমার অন্য একটা কাজ সেরে আসছি। বাবা, বলছিলাম যে পুজো শেষ হওয়া অবধি তুমি এখানে থেকে যাও না, কারণ আজকে আমিও পুজো করব নিজের পরিবার, স্ত্রী আর সন্তানের মঙ্গলের জন্য। স্বাতী তো তোমার দীর্ঘায়ুর জন্য পুজো করছে, তাতে মন ভরছে না তোমার? হ্যাঁ, এখন নিজে পুজো করবে? বাবা, আমার মনে হলো যে সবসময় সাথীই ব্রত করে আমার জন্য, তাই আজকে আমিও ওর দীর্ঘায়ুর জন্য ব্রত পালন করি। আমি স্বাতীর জীবনটা যতটা সম্ভব ছোট করতে চাইছি, আর ও সেটা বাড়ানোর কথা বলছে। প্রণাম। প্রণাম পুরোহিত মশাই। প্রণাম। দিদি দেখো, আমি সব আয়োজন করে ফেলেছি, এবার পুজো শুরু করা যাক। নিশ্চয়ই। এবার সকল সধবাদের এই টিপ পরিয়ে দাও। সন্তোষী দিদি, এ হলো আমার মেয়ে শর্মিষ্ঠা। আজও প্রথমবার পূজা করতে এসেছে। দিদি, ওনাকেও বট সাবিত্রীর কাহিনীটা বলো না, যাতে উনিও ভালো স্বামী পান। হ্যাঁ দিদি, এবার সবার সাথে সাথে আমিও বট সাবিত্রীর ব্রত কথা শুনতে পাবো আর নিজের স্ত্রীর দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করব। হ্যাঁ ইন্দ্র, এই কাহিনী হলো নিষ্ঠা এবং পবিত্রতার শক্তির। কিভাবে সাবিত্রীর ভালোবাসার শক্তি তার স্বামীর প্রাণ রক্ষা করেছিল আর বিধির বিধানকেও পরিবর্তিত করেছিল। সাবিত্রীর মাতা পিতা বহু বছর ধরে ঘোর তপস্যা করেন আর সূর্যদেবের থেকে বরদান স্বরূপ সাবিত্রীকে লাভ করেন। সূর্যের মতো তেজ ছিল তার। যখন সাবিত্রী বিবাহযোগ্যা হল, তখন একদিন সে বনে সত্যবানকে দেখল। সে যখন দেখল যে কিভাবে সত্যবান তার বৃদ্ধ পিতামাতার সেবা করছে, সে সত্যবানকে বিবাহ করার সিদ্ধান্ত নিল। যখন আমি আপনাকে দেখলাম, তখন আমার মনে হলো যে আপনার থেকে সুযোগ্য পাত্র আমার জন্য আর কেউ হতেই পারে না। বিবাহের পূর্বে দেবর্ষি নারদ সাবিত্রীকে বললেন যে সত্যবানের আয়ু অল্প, বেশি দিন বাঁচবে না, আর 1 বছরের মধ্যেই সত্যবানের মৃত্যু নিশ্চিত। কিন্তু সাবিত্রীর ভালোবাসার উপর বিশ্বাস ছিল, তাই সব জানা সত্ত্বেও সে সত্যবানকেই বিবাহ করে। দেখতে দেখতেই 1 বছর কেটে যায়। সাবিত্রী সত্যবানের কাছে একসঙ্গে বনে গিয়ে কাঠ সংগ্রহের জন্য জেদ করে এবং তার সঙ্গে বনে যায়। যখন সত্যবান কাঠ কাটছিল, তখন হঠাৎই সে মাটিতে পড়ে যায় এবং তার মৃত্যু ঘটে। সাবিত্রী বুঝতে পেরেছিল যে তার স্বামীর মৃত্যু হয়েছে, তাই সে বটবৃক্ষের নিচে তার স্বামীকে শুইয়ে দিয়ে ত্রিদেবের কাছে প্রার্থনা করতে থাকে। হে ত্রিদেব, রক্ষা করুন আমার স্বামীকে, রক্ষা করুন। তখনই যমরাজ
সত্যবানকে নিয়ে যেতে পৌঁছে যান। তা বুঝতে পেরেই সাবিত্রী যমরাজকে বলে, যেই বটবৃক্ষ যাতে ত্রিদেব বিরাজ করেন তাকে সাক্ষী রেখে আমি এই শপথ করছি যে আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানেই থাকব, তাই আমাকেও সঙ্গে নিয়ে চলুন। যমরাজ সাবিত্রীকে অনেক বোঝালেন যে এটা বিধির বিধান, এটাকে আমি পরিবর্তন করতে পারবো না। পতিব্রতা সাবিত্রী যমরাজকে বলে যে বিধির বিধান স্বয়ং ত্রিদেব দ্বারাই নির্ধারিত হয়, আর আমিও ওনাদের সামনেই শপথ করেছি। যমরাজের শত বোঝানোর পরেও সাবিত্রী তার জেদ ত্যাগ করে না। অবশেষে সাবিত্রীর ভালোবাসা আর নিষ্ঠার দ্বারা প্রভাবিত হয়ে যমরাজ সাবিত্রীকে একটি বর চাইতে বলেন। আমি যেন শতপুত্রের জননী হই। তথাস্তু। তারপরেই সাবিত্রী যমরাজকে বলে, আপনি আমাকে এক্ষুনি বর দিয়েছেন আমি যেন শতপুত্রের জননী হই, অথচ আপনি আমার স্বামীর প্রাণ নিয়ে চলে যাচ্ছেন। যমরাজকে অবশেষে সত্যবানের প্রাণ ফিরিয়ে দিতে হয়। এই কাহিনী দ্বারা আরও একটি কথা প্রমাণিত হয় যে যদি জীবনে নিষ্ঠা আর ভালোবাসা সত্যি হয় তাহলে জীবনে কিছুই অসম্ভব নয়। তাহলে তো দিদি স্বামী স্ত্রী দুজনেরই এই ব্রত পালন করা উচিত, যাতে তাদের পরস্পরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস অটুট থাকে আর একে অপরের দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করতে পারে।